Hey everyone, আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে পুজো লুক সিরিজ 2। তো প্রথমেই মুখটা আমি ওয়াইপস দিয়ে ভালো করে মুখে মুছে নিলাম। মুখটা মুছে এবার আমি লাগাচ্ছি টোনার। তোমরা যে যে টোনার ইউজ করো সেই টোনারই অ্যাপ্লাই করবে। তারপর আমি এই ফ্যানটার সাহায্যে টোনারটাকে পুরো স্কিনে অ্যাবজর্ব করে নিলাম ফেসের মধ্যে। তারপর লাগিয়ে নিচ্ছি একটা ময়শ্চারাইজার। তোমরাও যে যা ময়শ্চারাইজার ইউজ করো সেটাই ইউজ করবে। তো ভালো করে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম। আর ময়শ্চারাইজার টোনার কিন্তু আমাদের ফেসের জন্য মাস্ট, ফেসটাকে হাইড্রেট রাখতে, যাতে মেকআপটা ভালো সেট হয় ফেসে। সব সময় না ভালো দামি দামি ব্র্যান্ডের মেকআপ হলেই যে মেকআপ সেট হবে এমন কিন্তু নয়। মেকআপটা মেনলি লং লাস্টিং হয় আর সেট হয় তোমার স্কিন কেয়ারের উপর নির্ভর করে, তোমার স্কিন প্রিপারেশনের ওপর নির্ভর করে যে তুমি কত ভালো স্কিন প্রিপারেশন করেছো। এখানে আমি তারপর অ্যাপ্লাই করছি অ্যাফ্লেজার ম্যাজিক ড্রপ। আর আজকে কিন্তু কোনো রকম কালার কারেকশন আমি করব না আমার ফেসে। অ্যাফ্লেজার এই ফাউন্ডেশনটা জাস্ট 1 ড্রপ নিয়েছি। দেখো, এই 1 ড্রপ ফাউন্ডেশন দিয়েই পুরো মুখটা আমি অ্যাপ্লাই করব। তো যেটা বলছিলাম, স্কিন প্রিপারেশন ইজ মাস্ট। তো স্কিন প্রিপারেশন যে যত ভালো করে করবে তত ভালো মেকআপ সেট হবে। আর যদি স্কিন প্রিপারেশন ঠিকঠাক না হয় তাহলে যত ব্র্যান্ডেড মেকআপই হোক না কেন ওই ছানা কাটা মতো বা ফেটে যাওয়া মতন হয়ে যাবে, উঠে আসবে মেকআপ। আর যারা অতিরিক্ত ঘামো, মানে অতিরিক্ত অয়েলি স্কিন, অতিরিক্ত ঘাম হয়, তাদের তো মেকআপ গলবেই ভাই। তাদের সবসময় মানে ফ্যানের নিচে থাকতে হবে বা এসির নিচে এরকম। তো যাই হোক, দেখো আমার অ্যাফ্লেজার মেকআপ মানে ফাউন্ডেশনের 1 ড্রপ ফাউন্ডেশন পুরো ফেস কভার হয়ে গেছে। মানে এত ভালো ফাউন্ডেশনটা। আর আমি এগুলো সব পারচেস করেছি নায়কা থেকে। তো নায়কা হচ্ছে আমার একমাত্র ভালোবাসার জায়গা, যেখানে আমি দিল খুশ করে হয়ে যায়, আমার দিল খুশ হয়ে যায় শপিং করে। তো তারপর আমি এখানে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে, আর এই বিউটি ব্লেন্ডারটা কিন্তু লন্ডন প্রাইমের, তো ওটা দিয়ে ভালো করে ট্যাপ করে আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশনটা। প্রথমে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছি, আর ব্রাশটা হচ্ছে পিএসির ব্রাশ। তো এই বিউটি ব্লেন্ড দিয়ে ভালো করে ব্লেন্ড করলাম। আর ব্লেন্ড যত ভালো হবে মেকআপ তত ভালো সেট হবে। তারপর নিয়ে নিলাম এই কনসিলারের প্যালেটটা থেকে একটা কনসিলার, যেটা দিয়ে আমি আমার হাইলাইট জোনগুলোতে হাইলাইট করব। চোখের ওপরেও আমি একবারে করে নিলাম। নিয়ে এবার কপালে, নাকের ওপরে, থুতনিতে, আপার লিপে, তো যেখানে যেখানে হাইলাইট আমরা করে থাকি সেখানে হাইলাইট করে নিচ্ছি। নিয়ে এইবার সেই সেম বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি ভালো করে ব্লেন্ড করছি। তো ব্লেন্ডিংটা কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো ব্লেন্ডিংটা করতে হবে ভালো করে। আর এই লুকটা তোমরা চাইলে সপ্তমীতেও করতে পারো। তো তোমাদের যা ইচ্ছে, তোমরা যেদিন ইচ্ছে করতে পারো, অষ্টমীতেও করতে পারো মেয়েরা। তো এখানে ভালো করে দেখো আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড তুমি যত টাইম নিয়ে যত ভালো করে করবে না মেকআপ তত ভালো সেট হবে। আর তোমরা যে যা মানে ফাউন্ডেশন বা কনসিলার ইউজ করো সেটা দিয়েই করতে পারো, এমন নয় যে আমি যেটা দিয়ে করছি সেটাই দিয়ে করতে হবে তোমাদের। তো এই যে দেখো ভালো করে আমি পুরো কনসিলারের যেগুলো দিয়ে হাইলাইট করেছিলাম হাইলাইট জোনগুলো ব্লেন্ড করলাম। তারপর এখানে নিয়ে নিচ্ছি লিকুইড ব্লাশার। এই লিকুইড ব্লাশারটা আমার ভীষণ ফেভারিট, বিশেষ করে শীতকালে গালগুলো একটু লালচে হলে দেখতে ভালো লাগে না। তো বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমার ইয়েটা, লিকুইড ব্লাশারটা। তো এই লিকুইড ব্লাশারটা না অ্যাপ্লাই করার সময় যদি মনে হয় যে বেশি লাগছে, তা কিন্তু একদমই না। পরে কিন্তু একদম মানে ইয়ে হয়ে যায় তোমার, মানে ঠিকঠাক হয়ে যায় সেট হয়ে যাওয়ার পর মেকআপ। তো এই যে দেখো আমি বিউটি ব্লেন্ডারটা দিয়ে নাকের ওপরে আর চিক্স দুটো করে নিলাম, আর থুতনিতে। তো এগুলো একটু গোলাপি হলে ভালো লাগে দেখতে।
তো তোমাদের কারোর কাছে যদি লিকুইড ব্লাশার করে নেবে তো কোনো ব্যাপার না। তো তোমরা তোমাদের কাছে যে মানে ব্লাশারটা আছে, পাউডারি ব্লাশার হোক বা যাই হোক, সেই ক্রিম ব্লাশার সেটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করে নেবে। তারপর আমি এখানে সেটিং পাউডার দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। এই সেট করাটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট মেকআপের। তো এই সেটটা যদি তুমি ঠিকঠাক ফিক্স না করো না, তাহলে কিন্তু মানে বেকিং যেটাকে বলে, তো এই বেকিং প্রসেসটা যদি ঠিকঠাক না করতে পারো তাহলে ব্যাস হয়ে গেল, তোমার মেকআপ সেট হলো না, মেকআপ নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো তোমাদের কাছে যার যা আছে, ইনসাইট হোক বা পিএসি হোক বা ফরএভার 52 হোক, মানে যা আছে না কেন সেটা দিয়ে তোমরা মানে এটাকে বেক করে নেবে বা সেট করে নেবে মেকআপটা। তারপর আমি এখানে অ্যাপ্লাই করছি কন্ট্রোরটা সেম প্যালেটের থেকেই আমি অ্যাপ্লাই করছি। আর এই কন্ট্রোর করতে না আমার খুব ভালো লাগে, যে খেয়ে খেয়ে যে গালগুলো মানে ভারী হয়ে গেছে, তো এগুলোকে কন্ট্রোর করে বেশ চেপে দেওয়া যায়, দারুণ লাগে তাই না বলো? যাই হোক, জোকস অ্যাপার্ট। তো একটা ছোট্ট আমি ফ্লাফি ব্রাশ নিয়ে ব্রাশটার সাহায্যে আমি নাকের ওপরেও আমার ভোঁতা নাকটাকে আমি ছুঁচলো করে দিলাম কন্ট্রোর করে। তারপর এখানে দিয়ে দিলাম ব্লাশ। এখানে আমি পাউডারি ব্লাশ ইউজ করছি, মানে তোমাদের ওই যে বললাম যার কাছে যা ব্লাশ আছে, বা লিপস্টিক দিয়েও তোমরা ব্লাশ দিতে পারো, করতে পারো অ্যাপ্লাই, তো দারুণ লাগে। তো তারপর আমি এক্সেস যে পাউডারটা ওটা মানে ঝেড়ে নিচ্ছি একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে, বড় একটা এরকম ব্রাশের সাহায্যে আমি এটাকে ডাস্ট আউট করে নিলাম বাকি যে আমার এক্সট্রা পাউডারটা লেগেছিল বেকিংয়ের সময়। তো তারপর এখানে আমি স্পুলির সাহায্যে আইব্রোটাকে আগে ব্রাশ করে নিচ্ছি, যে যাতে আমার আইব্রোতে কোনো রকম পাউডার লেগে থাকলে সেটা ঝরে যায়। তো তারপর এখানে একটা আইশ্যাডো প্যালেট থেকে আমি পাউডারি আইশ্যাডো প্যালেট থেকে আইব্রোটা করে নিচ্ছি ব্ল্যাক একটা আইশ্যাডো দিয়ে। তো এখানে তোমরা চাইলে ডিপ ব্রাউন বা ব্ল্যাক দিয়েও করতে পারো, তবে ব্ল্যাক দিয়ে খুব অল্প অল্প ব্ল্যাক নেবে আর করবে, খুব বেশি ব্ল্যাক হলে কিন্তু আইব্রোটা ভালো লাগে না, আর্টিফিশিয়াল লাগে, মানে একটু অদ্ভুত টাইপের লাগে। যাই হোক, এই যে দেখো আমি খুব হালকাভাবে কিন্তু এটাকে ড্র করে নিয়েছি। দুটো আইব্রোই আমার হয়ে গেছে। স্পুলি দিয়ে আবার একটু ব্রাশ করে নিচ্ছি, খুব অল্প পরিমাণ প্রোডাক্ট নিয়েছি, নিয়ে ওটাকে করছি। আর এর সাথে আমি আমার আইল্যাশটাও ডাস্ট আউট করে নিলাম, যে যদি কোনো পাউডার পড়ে থাকে তার জন্য। তো সেম প্যালেট থেকেই, যেটা দিয়ে আমি আইব্রো করেছি, তো সেই সেম প্যালেটটা থেকেই আমি এখানে হালকা একটা ট্রান্সলেশন কালার নিয়ে জাস্ট আইলিডটা একটু ফিল আপ করছি। আইয়ে বেশি মেকআপ কিছু করব না, হালকা মেকআপ, এটা একটা জাস্ট তোমরা দিনের বেলা যাতে বেরোতে পারো তার জন্য, তো সেই জন্য খুব বেশি কিছু করছি না। তো এই যে দেখো খুব হালকা কালার দিয়ে আমি এটাকে জাস্ট ফিল আপ করলাম, আর ওই সেম কালারটাই আমি আবার লোয়ার ল্যাশ লাইনে লাগাচ্ছি। তো অ্যাপ্লাই করার পর এবার আমি এখানে কেন জানি না মনে হচ্ছে একটু আইলিডটা ফাঁকা ফাঁকা লাগছে, তো একটু ছোট্ট একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ওই সেম এক ব্রাউনেরই প্যালেট থেকে একটা মানে ওই হালকা বা একটু মানে মিডিয়াম টু ডার্ক টোনের ব্রাউনটা দিয়ে আমি এখানে ফিল আপ করে দিলাম, ব্লেন্ড করছি আইলিডটা। তো এই যে দেখো ব্লেন্ড হয়ে গেল। তো ব্লেন্ডিংয়ের পর এবার ওটা দিয়েই আমি আইলিড মানে নিচে লোয়ার ল্যাশ লাইনটাতেও করে নিলাম। তো এবার কাজল পরবো, কাজলটা NYBর। তো তোমাদের যার কাছে যে যা কাজল আছে সেটাই অ্যাপ্লাই করবে। কাজলটা পরার পর না চোখটা সত্যি পাল্টে যায়, এত ভরাট ভরাট লাগে। আর বাঙালি মেয়েদের তো কাজলটা অ্যাপ্লাই না করলে তো হয়ই না, চোখেই যত সৌন্দর্য আমার মনে হয়। তো কাজলটা আমি খুব সরুভাবে আজকে অ্যাপ্লাই করছি, কারণ বেশি আমি কাজলটাকে ছড়াবো না, বেশি স্মাচ করব না। আর এবার ওই যে স্পুলিটা দিয়ে আমি আইব্রো করেছিলাম, ওই স্পুলিটা দিয়েই আমি ওইখান থেকে ব্ল্যাক আইশ্যাডোটা নিয়ে জাস্ট একটু লাইনার মতন লাইন টেনে দিয়েছি একদম সরু করে, আর কাজলের ওপর দিয়ে একটু স্মাচ, হালকা স্মাচ করেছি, খুব বেশি ডিপ নয়, দেখো দেখলেই বুঝতে পারবে। তারপর এখানে আমি অ্যাপ্লাই করছি
লাইনার। এই লিপ লাইনারটা হচ্ছে মিস ক্লেয়ারের। এই লিপ লাইনারটা ভীষণ ভালো, আমার খুব ফেভারিট। আর তারপরে আমি অ্যাপ্লাই করছি রিকর্ডের একটা লিপস্টিক। এই রিকর্ডের লিপস্টিক সেটগুলো না এত ভালো সত্যি কথা, মানে আমার তো খুব ফেভারিট, কিন্তু ওই যে শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি। তো তারপর আমি এখানে হাইলাইটার দিচ্ছি, অ্যাপ্লাই করছি। তো হাইলাইটার আমি ব্রাউ বোনে দিলাম, ইনার কর্নারে দিলাম, চোখের নাকের ওপরটা একটু দিচ্ছি হাইলাইট করার জন্য। যেখানে যেখানে হাইলাইটার অ্যাপ্লাই হয় সেখানে আমি অ্যাপ্লাই করলাম। তারপর আমি চিক্সের ওপরেও দিচ্ছি। হাইলাইটার অ্যাপ্লাইটাও আমার ভীষণ পছন্দের একটা পার্ট, আর ব্লাশ, এই তিনটে পার্ট আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এবার তারপর আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি। এটা অ্যাফলেজারই সেটিং স্প্রে। তো সেটিং স্প্রেটা দিয়ে আমি ফ্যানটা দিয়ে ভালো করে শুকিয়ে নিলাম। আর এই ফ্যানের দরকার হয় না যদিও, বা আমি তাও তাড়াতাড়ি যাতে হয় সেজন্য করে নিলাম। তারপর সিঁদুর করে নিলাম। তো আমার লুকসটা কমপ্লিট। আর দেখো চলে এসছে আমি চেঞ্জ করে তোমাদের সাথে লুকটা শেয়ার করতে। তো কেমন লাগলো তোমাদের এই পুজো লুক পার্ট 2 আজকের ভিডিওটা বা আজকের মেকআপ লুকটা, সেটা অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, পুজো সবার ভালো কাটুক, টাটা।